ভাই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল একটু যদি বলতেন। আমি এমসির কাটাতে ঘোরার সময় আরেক মোটরসাইকেল এসে ওই সাইডে মারা গেছে। তো মূলত এটাই কিন্তু সেই চ্যাসিস, যে চ্যাসিসটা হচ্ছে টাল হয়ে গেছিল। আমি পার্ট 1 ভিডিওতে দিয়েছিলাম, তো আজকে পার্ট 2 দিচ্ছি, দেখেন সবাই। ফাইনালি কিন্তু আমরা চ্যাসিসটা এখন পেয়ে গেছি হাতে। তো চ্যাসিসটা আগের থেকে মোটামুটি অনেকটাই সোজা এখন। তো আমরা এটা ফিটিং করব ফুল বাইকটা, তো সাথে থাকেন, দেখতে থাকেন। এর যে মালগুলো আমরা খুলে রাখছিলাম সবগুলো কিন্তু এখানে আসছে, তো আস্তে আস্তে একটা একটা করে লাগাবো। কিন্তু আমরা ডাবল স্ট্যান্ড যেটা আছে এটা সেটিং করে নিব। আমরা হচ্ছে এই সাইডটা ক্লিয়ার করতে পারি না, এখনো লাগাই নাই, সেহেতু ব্যাক চেঞ্জটা আগে লাগাই নিব, পরে হচ্ছে আমরা গাড়িটা সোজা করব। তো কোলারটা গ্রিস করে নিছি, যেহেতু খোলা হয়েছে অবশ্যই কিন্তু গ্রিস করে নিছি, নিলে ভালো হবে। তো বাইকের প্রত্যেকটা পার্টই কিন্তু আমরা আলাদা আলাদা করে ফিটিং করতে হয়, কারণ এ তো একটা দুইটা পার্টস না, অনেকগুলা পার্টস। তো আসলে আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন ফুল বাইকটা আমরা কিভাবে রেডি করি এবং ওকে করি। এবং এই বাইকে যে আগের যে প্রবলেমগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা এখন একবারে সার্ভিসের মাধ্যমে বা নতুন সেট আপের মাধ্যমে কিন্তু ঠিক করে দিচ্ছি। কারণ যেহেতু ফুল বাইকটা একটা মাস্টার সার্ভিস প্লাস ওয়ারিং সেট আপের একটা ব্যাপার আছে, বা একটা ওয়ার্লিং হচ্ছে, বা যে যেটাই বলেন না কেন ফুল ওভারহোলিং হচ্ছে ফুল বাইকটা। এখানে ইঞ্জিনের কাভারটাও চেঞ্জ করতেছি এবং ফুল ওয়ারিং সেট, মানে প্রত্যেকটা পার্টই খোলা হচ্ছে। এখানে শুধুমাত্র চ্যাসিসটা আলাদা থাকবে, বাকি যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টসই কিন্তু আলাদা আলাদা খোলা হয়েছে। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসই কিন্তু আবার নতুন করে ফিটিং করা হচ্ছে। দেন এখানে যদি কোনো নাট লুজ থাকে বা সেটারও কোনো নাই, কারণ আমরা এটা নতুন করে আবার সেটিং করতেছি। পাশাপাশি প্রত্যেকটা পার্টসে আমরা আলাদা আলাদা করে ফিটিং করতেছি। তো আপনারা আসলে সাথে থাকেন, দেখতে থাকেন। আমি যতটুকু পারছি আপনাদের জন্য ভিডিওটা সুন্দর করে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে আমরা কিভাবে বাইকের কাজগুলা করি। তো এই কাজগুলা মূলত আসলে লোকাল মেকানিকে যেভাবে করে তার থেকে একটু ব্যতিক্রম করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে সবসময় স্পেশাল টুলস থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বাইক যখন আমরা রিপেয়ার করব বা সার্ভিস করব বা যাই করি না কেন, কাজ করব বাইকের, তখন কিন্তু এটা টর্ক রেঞ্চের একটা মাপ থাকে। তো এই মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাপ, যেটা টর্ক রেঞ্চের মাপ। তো এই টর্ক রেঞ্চের মাপটা কিন্তু আমরা প্রত্যেকটা মেজর যে নাটগুলো আছে যেগুলো টর্ক রেঞ্চ ছাড়া হয় না, সেই নাটগুলোতে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি টর্ক রেঞ্চের মাধ্যমে। তো পাশাপাশি আরও যে ব্যাপারগুলো আছে, কারণ এটা অরিজিনাল যেভাবে সেট আপটা হয় সেমভাবেই কিন্তু আমরা সেট আপটা দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। আগে পরে আমি অনেকগুলা অ্যাক্সিডেন্টাল বাইকে সার্ভিস করেছি। তো প্রত্যেকটা বাইকই আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো আসছে, এবং রাইডার যারা আছেন তারা কিন্তু চালিয়ে তাদের ফিডব্যাকটা ভালো দিচ্ছে যে না, ভালো লাগছে, বাইকটা খুব সুন্দর সার্ভিস হয়েছে। তো সব কিছু মিলে ওভারঅল আমি আসলে সবসময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা আমার কাছে সার্ভিস করেন, কাজ করান, তারা অনেকেই জানেন আমি একটু সুন্দর করে কাজ করে দেওয়ার চেষ্টা করি। তো আসলে কথা বলার মতো কিছু নাই, আসলে এখানে যেহেতু পার্টস আলাদা আলাদা সবগুলা ফিটিং করব, তো আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। এবং আমি লাইভে এসেও বলি, সরাসরিও বলি যে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের জন্য বানানো, কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, যার কারণে কিন্তু আমি ভিডিওগুলো বানাই এবং আপনাদের জন্য আপলোড করি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। এটা হচ্ছে নতুন ক্লাস কভার। তো ইঞ্জিনের যে ক্লাস কভারটা আছে ক্র্যাঙ্কেজ কভার 2, এটা কিন্তু টোটালি ভেঙে গেছে, একদম বাজে অবস্থা, এটা কিন্তু চেঞ্জ করতেছি আমরা। তো নতুন কভারটা কিন্তু নিয়ে নিছি এবং সামনের ফ্রন্টের যে সাইজটা আছে এটা কিন্তু আমরা সেটিং করতেছি। তো সামনের সাইডটা যেহেতু সকেট জাম্পারগুলো ভালো আছে, যার কারণে কিন্তু আমি হচ্ছে এটা টোটাল আলাদা করি নাই। তো এটা এখানে কিন্তু পার্ট টু পার্ট হচ্ছে আমি আবার নতুন করে সেট করতেছি। এখানে হ্যান্ডেল বারটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ হ্যান্ডেল বারটা অনেক বেশি পরিমাণে বাঁকা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এটার যে গ্রিপটা আছে, গ্রিপটাও বাম পাশের গ্রিপটাও নতুন দিব, বা টুকটাক যে জিনিসগুলো আছে যেগুলো কিন্তু আমরা নতুন লাগাই দিচ্ছি। এবং ওনার যে ট্যাঙ্কির কভার ছিল সেগুলা হচ্ছে একটু হালকা ভেঙে গেছিলো কিছু, আবার হচ্ছে একটু পুরানো হয়ে গেছিলো, যার কারণে কিন্তু সে ট্যাঙ্কির কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছে।
যেহেতু মোটামুটি অনেক টাকা খরচ হচ্ছে, সে চিন্তা করলো যে তাহলে আমি ট্যাঙ্কির খাবারগুলোও চেঞ্জ করে নিই। মানে এখন হচ্ছে আমি ওয়ারিংটা সেট করতেছি গাড়ির সাথে। গাড়ির ওয়ারিংটা আসলে এই মুহূর্তে লাস্টের দিক দিয়ে আসলে সেট করতে হয়, কারণ প্রত্যেকটা কাজেরই একটা ধাপ আছে, একটার পর একটা একটা সিস্টেম আছে। তো আগে একটা লাগানোর পরে কিন্তু পরে আরেকটা লাগানো যায় না, তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কাজ করতেছি বাইকের। তো ওয়ারিং সেট আপ হয়ে গেলেই কিন্তু আমরা আদার্স অন্য কাজে চলে যাব। এখানে থ্রোটল বডিটা বসাই দিব, তারপরে হচ্ছে যে সেন্সরগুলো আছে প্রত্যেকটা সেন্সরের লাইন কানেকশনগুলো দিয়ে দিব, পাশাপাশি এবিএসটা বসাইতে হবে, এখানে এবিএস এর সিস্টেমটা করে দিয়ে লাগাই দিব। তো সিরিয়াল অনুযায়ী কিন্তু কাজ করতেছি এবং কাজ আমি আসলে কথা বলার মতো কিছু না, এখানে জাস্ট খালি হচ্ছে আমি ফিটিং করব, আপনারা দেখবেন বাইকটা কিভাবে ফিটিং করি, নতুনের মতো ফিটিং করি, এটাই মূলত দেখানোর ইয়া। তো থ্রোটল বডিটা এটার ভিতরে বসাই নিচ্ছি, লাগাই দিচ্ছি এখন। তো থ্রোটল বডিটা লাগানোর পরেই কিন্তু এই পাশে যে সেন্সরগুলো আছে এই সেন্সরের কানেকশনের কাপলারগুলো আমরা লাগাই দিব, এখানে ইঞ্জেক্টর বসাবো। তারপর আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী কিন্তু একটার পর একটা লাগাচ্ছি, ক্লাস কেবল, বাম পাশে ইয়োক চাপা, তারপরে থ্রোটল বডির যে অ্যাকচুয়েটারের যে জ্যাক এটা এবং এবিএস এর যে মোটরটা আছে এটা আমরা লাস্ট মুহূর্তে এসে এটা ফিটিং করতেছি। তো বাম পাশে চাপা ফিটিং করতেছি এবং বাম পাশে যে গ্রিপটা থাকে সেটাও ফিটিং দিচ্ছি এবং সামনের ব্রেক ক্যালিপার যেটা আছে এটা লাগাচ্ছি। ক্যালিপার লাগানোর পরে আমরা হচ্ছে যে রেকটিফায়ারটা আছে রেকটিফায়ারটা সেটিং করব এবং রেকটিফায়ারের পরেই আমরা চলে যাব আরেকটা পার্টে, সেটা হচ্ছে আপনার স্পকেট আর যেটা আছে সামনের স্পকেটটা আমরা ফিটিং করব এবং স্পকেটটা ভালো ছিল, মানে পুরান সেটটাই ভালো ছিল, যার কারণে চেঞ্জ করি নাই। তো অল ওভার একটা মোটামুটি বাইকটা ফিটিং করার পরে যে অবস্থা, মোটামুটি অনেকখানি ফিটিং করে ফেলেছি আমরা। তো এই জন্য মূলত একটু ঘুরায় দেখাচ্ছে এবং হেডলাইটটা বাকি আছে আমার এবং এই সাইডটাও মোটামুটি কমপ্লিট। মোটামুটি কিন্তু আমাদের বাইকের কাজটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ হচ্ছে, মোটামুটি 80% কাজ শেষ। এখন জাস্ট খালি উপরের গুলো ফিটিং দিব, ওয়ারিং সেট আপ কমপ্লিট, পিছনের ব্যাক প্যানেল কমপ্লিট এবং যে ক্যারিয়ারটা আছে সেটাও কমপ্লিট এবং হচ্ছে এবিএস মোটর যেটা আছে এটাও কমপ্লিট। এখন শুধু সামনের সাইডটা হেডলাইট ফিটিং করবো অ্যান্ড ট্যাঙ্কির কাভার টাভার যা আছে এগুলো ফিটিং করব। তো সাথে থাকেন এবং দেখতে থাকেন ভিডিওটি। তো এই যে ট্যাঙ্কিটা আছে, ট্যাঙ্কিটা কিন্তু আগের ভিডিওতে দেখাচ্ছিলাম, এই সাইডটা কিন্তু অনেকখানি মাইর খেয়ে ভিতরে ঢুকছিল, যার কারণে কিন্তু ট্যাঙ্কিটা আমরা নতুন দিচ্ছি। তো এটা হচ্ছে নতুন ট্যাঙ্ক, তো নতুন ট্যাঙ্কটা এখন সেটিং করতেছি এটার ভিতরে এবং কভার টপ যেটা এটা কিন্তু নতুন, একদম নতুন। পাশাপাশি এখানে ট্যাঙ্কির কাভারগুলোও কিন্তু আমরা নতুন দিব। তো ট্যাঙ্কির কাভার কিন্তু আমরা নতুন দিচ্ছি এটাতে, একদম নতুন ব্র্যান্ড নিউ, যেহেতু বাইকটা ট্যাঙ্কির কাভারগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো সেই কারণে আমরা নতুন ট্যাঙ্কির কাভার দিব। তো নতুন ট্যাঙ্কির কাভার, নতুন কভার টপ। তো ট্যাঙ্কির কভার কিন্তু দুইটাই নতুন দিচ্ছি আমরা, ডান পাশের বাম পাশের দুইটাই এবং মাঝখানে কভার টপ। মোটামুটি তো সাইলেন্সার যেটা আছে সাইলেন্সারটা এখন লাগাই নিব। সাইলেন্সার লাগানোর পরে যে ক্লাসের যে কভারটা আছে ক্র্যাঙ্ককেস কভার 2 সেটা লাগাবো, কারণ এগুলো আসলে লাস্ট মোমেন্টেই করি, লাস্টের দিক দিয়ে করি, কারণ নতুন লাগানোর পর অনেক সময় আমরা আদার্স কাজ করতে গেলে স্পট পড়ে যায়, যার কারণে কিন্তু এটা সিরিয়াল অনুযায়ী লাস্টের দিক দিয়ে করি। তো ক্লাস কভারটা হচ্ছে ভিতরে যে অয়েল সিলটা থাকে সেটা এবং কিকের যে ওইখানে যে একটা রাবার থাকে মোবিল জানি না বের হয়, এইখান থেকে এই দুইটা জিনিস লাগানোর পরে ক্লাস কভারটা লাগাই দিচ্ছি এবং সাথে একটা নতুন অয়েল ফিল্টার দিব। দিয়েই কিন্তু আমরা এটা নতুন করে সেট করব, যেহেতু আগেরটা পুরানো হয়ে গেছিলো, এই জন্য অয়েল ফিল্টারটাও পাশাপাশি চেঞ্জ করে দিচ্ছি। সাইলেন্সারের কলারটা লাগাই নিচ্ছি, কলারটা লাগাই নিয়ে কিন্তু সাইলেন্সারটা ঢোকাচ্ছি। ওটা ঠিক আছে, ঠিক আছে ভাইজান, আপনি বসেন, আমরা উঠে হায়দার ভাই। ঠিক আছে।
তো ফাইনালি কিন্তু আমার বাইকের কাজটা সম্পূর্ণ শেষ পর্যায়ে। তো এখন আমি টেস্ট রাইডে বেরোবো এবং টেস্ট রাইড দিয়ে কিন্তু আমার কাছে ওকে মনে হলে দেন আমি কাস্টমারকে আবার দিব। কাস্টমার কিন্তু টেস্ট রাইড দিয়ে তার ফিডব্যাকটা দিবে। তো আমি মোটামুটি টেস্ট রাইড শেষ আমার। এখন আমি আসলে এটা কি মনে হয়েছে সেটাই মূলত আপনাদেরকে জানাবো যে কি অবস্থা এখন বাইকের। তো ফাইনালি কিন্তু এফজেডএস 62 চ্যাসিসের প্রবলেমটা ছিল এই বাইকটা, তো বাইকটা কিন্তু কমপ্লিট করছি এবং বাইকটা চালায় দেখছি। তো মোটামুটি 100% না হলেও 90% ওকে আছে, কারণ যেহেতু এটা চ্যাসিস আমরা চেঞ্জ করি নাই, শুধুমাত্র রিপেয়ার করে দিছে এবং রিপেয়ার কিন্তু বাই করে নিয়ে আসছে। এবং বাকি যে জিনিসগুলো আছে আসলে দেখে পুরো মানে বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল এইভাবে কাজ করা হয়েছে। আগে পরে আমি আর অনেক ভিডিও দিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা জানেন যে আমি কাজগুলো একটু নিখুঁতভাবে করি, একটু সময় নিয়ে করি। তো ভাইয়ের হচ্ছে বাইকটা ছিল, ভাই অ্যাক্সিডেন্ট করছিল, আসলে আরটিআর বাইক ছিল মনে হয়। আচ্ছা, একটা আরটিআর বাইক অনেক স্পিডে 3 জন নিয়ে ওনাকে একদম সরাসরি মাইরা দেওয়ার পরে আরটিআর বাইকে যারা ছিল তাদের অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক হাত পা ভাঙে ভেঙে গেছে। বাট আল্লাহর রহমতে বাইরের কিন্তু কোনো সমস্যা হয় নাই, বাইরের শারীরিক কোনো সমস্যা নেই শরীরের, বাট গাড়ির উপর দিয়ে অনেক কিছুই হয়েছে। গাড়ির চ্যাসিস এবং হচ্ছে ক্লাস কভার, তারপরে অনেক কিছুই মোটামুটি নষ্ট হয়েছে, সমস্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ গাড়িটা ওকে করে দিচ্ছি। ভাই আপনার কাছে কেমন লাগতেছে যদি একটু বলতেন? ভালো হয়েছে, অনেক কাজ। ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। জি, ভাই কিন্তু নিজেও রাইড দিয়ে আসছে বাইকটা, যে বাইকটা বলতেছিলাম সমস্যা। তো বাইক কি অবস্থা একটু বলেন। এখন অনেক ভালো। আচ্ছা, ভালো লাগতেছে না? আপনার কাছে কি আগের মতো মনে হচ্ছে? আচ্ছা, ওনার কাছে আগের মতো মনে হচ্ছে কারণ বাইকটা ওনার। বাট আমি যেহেতু টেকনিশিয়ান, আমি সবসময় বাইকের কাজ করি, তো আমার কাছে মনে হচ্ছে একটু ফল্ট আছে। একটু ফল্ট আছে, এটা আসলে যারা শুধুমাত্র টেকনিশিয়ান তারাই ধরতে পারবে, বা যারা রাইডার বা যারা বাইক চালান তারা কিন্তু বুঝতে পারবেন না এরকম ভাবে কাজ করা হয়েছে। এবং আমরা তো যেহেতু কাজ করছি আমরা জানি বাইকে অ্যাক্সিডেন্ট করা বা যাই হোক। তো আসলে ভিডিওটা যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো মডেলের বাইকের সমস্যা হলে অবশ্যই কিন্তু আমার পেজে নক দিবেন, আমি আপনাদের এই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।